আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে বিকেলের একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা দেখতেই সুন্দর না, খেতেও হবে অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। খাস্তা খাস্তা রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে এলাম আমি পুরো রেসিপিতে। এখানে একটি বোল নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডিম, আর সেই সাথে এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো চিনির পরিমাণটা চাইলে একটু কমে দিতে পারেন, সমস্যা নেই। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন দেখা যাবে এরকম সাদাটে কালার হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে গুলানো হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন, সমস্যা নেই। সেই সাথে এখানে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিতে হবে। তেলটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, চিনির যে মিশ্রণটা করেছিলাম তখনই তেলটা আপনারা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সেই সাথে আধা চা চামচ করে লবণ এবং বেকিং পাউডার দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। আমার এই আটার মিশ্রণটি একটু নরম হয়ে গিয়েছে। এখানে চিনিতে পানি ছাড়বে, সেটা দিয়ে নরম হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহারের দরকার নেই। তো এটা একটু নরম হয়ে গিয়েছে। এখানে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে খুব ভালো করে এখন মথে নেব। আপনাদের ক্ষেত্রে আটার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখা যাবে এটা একটু এরকম টাইট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে আরও একটুখানি ঘন হয়ে আসবে বা টাইট হয়ে আসবে। তো এখন আমি নাস্তাটি তৈরি করার জন্য একটি টেবিল চামচ দিয়ে এটাকে মেপে নিব, যেন প্রত্যেকটা বিস্কিট বা পিঠা একই রকম হয়। তো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে তারপরে লম্বা সিলিন্ডারের মতো তৈরি করব। তারপরে এরকম চ্যাপটাতে শেপ দিয়ে দিচ্ছি। তারপরে উপরে সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি। তো একটি নাইফ দিয়ে আমি একটু এরকম দাগ কেটে নিচ্ছি। তো শর্টকাটে একটি ডিজাইন হয়ে গিয়েছে। আর এটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, শেপটা নষ্ট হয়ে যাবে। তো কয়েকটা করে বানিয়ে ভেজে নিতে হবে। চুলায় আমি প্রথম থেকে কিছু তেল গরম হতে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখনই একটা একটা করে এই বানিয়ে রাখা নাস্তা দিয়ে দেব। তো চুলার জালটা আমি কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই নাস্তাটা ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাটা দেওয়া যাবে না। তেল যখন হালকা গরম হবে তখনই এই নাস্তাটা দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এরকম সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই পিঠাটা ভিতরে অনেক বেশি খাস্তা হয়ে থাকে আর খেতেও অত্যন্ত মজার। আমি আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না। চায়ের আশায় আর থাকা লাগবে না। চা রান্না হতে হতে এই পিঠা খাওয়া হয়ে যাবে। তো পরের ব্যাচটাও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এটা কালারটা বেশি একটা আনিনি। চুলার জালটা একবারে কমিয়ে রেখে একটু সময় নিয়ে এরকম হালকা কালারের ভেজে নিয়েছি। তো এই ব্যাচটাকেও আমি উঠিয়ে নিয়েছি। আপনারা যদি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই পিঠা বা বিস্কিট কেমন হয়েছে। এটা বিস্কিট কম, পিঠাই বেশি মনে হয়। তো তেলটা ঝরিয়ে আমি এই ব্যাচটাকেও নামিয়ে নিলাম। এখন আমি সবগুলো পরিবেশন করছি। তো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আবার খেতে অত্যন্ত মজার। আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। তো চা দিয়ে আসলে খেতে মজা লাগে, কিন্তু এটা গরম গরম শুধু খেতে ভীষণ ভালো লাগে। তো ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আশা করছি আজকের এই বিকেলে সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যদি কাজে আসে, ভালো লাগে, অবশ্যই আপুকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।